where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own shine. বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? এই আজকে আমরা যাচ্ছি কেক বানাতে। আর তোমার এই তাড়াতাড়ি কেক বানানো হয়ে যাচ্ছে, কেমন একবার কাজ ছুটি নেই, তো ছুটিটা পাচ্ছি না যেহেতু তাড়াতাড়ি এইবারে তাড়াতাড়ি কেক বানিয়ে নেবো। এখন যাচ্ছি কেক বানাতে। কালকে সব কেনাকাটি করেছি রাতের মধ্যে, যেহেতু তো কেনাকাটি করে এসেছি। আর এই হচ্ছে তোমার কেক বানাবো। কেকের সব মশলাপাতি দেখো, কেকের মশলাপাতি ভর্তি করে নিয়েছি সব, এর মধ্যেই সব আছে। আটা, এই ময়দা, মাখন, ড্রাই ফ্রুট সব এর মধ্যেই। ডিম নিয়েছি। এই বন্ধুরা যাওয়া হচ্ছে এবারে, হ্যাঁ এই যাচ্ছি। ঠিক আছে, দেখতে যাবো বন্ধুরা ভিডিওটা। ওখানে গিয়ে দেখাবো কাঞ্চন বেকারি দেখতে হবে আমার কেক বানাই। এসে গেছি আমরা কাঞ্চন বেকারি। এই দেখো, ঠিক ইন্টালির ভেতরে একটা পুরোনো বেকারি আছে, সেখানে আমরা এসেছি। বন্ধুরা দেখো, এটা এই বেকারিতে আমরা প্রথম যাই কেকের জন্য। এর আগের বারেও গেছিলাম, কিন্তু ভিড় ছিল বলে, খুব যেহেতু আমরা লাস্টের দিকে গেছিলাম তো ভিড় ছিল বলে আমরা পাশেরটাতে যাই। তো পাশেরটায় হয়ে যায়, কেন এই বেকারিতে অনেক ভিড় হয়, কেননা এই বেকারিটা অনেক দিনের পুরনো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার যারা লেবার আছে, স্টাফরা আছে, খুব মানে কোঅপারেট করে। তো আমার তো গিয়ে ভালোই লাগলো এবং সঙ্গে সঙ্গে ইয়েও পেয়ে গেলাম, জায়গাও পেয়ে গেলাম। আর এরকম সব বানাচ্ছে, আগেও অনেক বানিয়ে নিয়ে গেছে। তো আজকে যেহেতু 16 তারিখ, 15 তারিখ দিয়ে বানানো চালু হয়েছে। তো এবারে এটা চলবে 24 তারিখ অবধি। তো 24 তারিখের পর আবার একদিন ছুটি দেবে, 25 তারিখ। আবার 25 তারিখের পর একদম 25 তারিখ দিয়ে 26 তারিখ থেকে একদম জানুয়ারি 1 তারিখ অবধি কেক চালানো আবার শুরু হবে। তো আমি গিয়েই একটু জায়গা পেয়ে গেছিলাম, তো সঙ্গে সঙ্গে বসে পড়লাম। তো ওদেরকে বাড়ি বাড়ি সব দিতে হয়, যেহেতু ওরা শুধু ফাটবে, বাকিটা কি মেজারমেন্ট নিয়ে যাচ্ছি না যাচ্ছি ওদের কাছে সব আমরা খুলে খুলে দিয়ে দিই। যেরকমভাবে বানাতে বলবো ওরা ওরকমভাবেই বানাবে, ঠিক আছে। তো এর মধ্যে কোনো কিছু ইয়ে নেই, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অন্য বেকারির থেকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। চারপাশের ইয়েটা ভেতরটা দেখলাম, অতটা স্পেস নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তো সারা রাত ধরেই বানানো হচ্ছিল। তো আমরা যেই সময়টা গেছি ওই সময় একটা লট বেক হয়ে গেছে, কেননা একেবারে একটা করে ঢোকায় না, একেবারে একটা লট ঢোকায়, একদম পুরো বেকের ইয়েটা ভর্তি হয়ে গেলে একেবারে ঢোকায়, লট হিসাবে ঢোকায়। তো ওটার জন্য ওয়েট করছিলাম। আমাদেরটা সব ফাটা হয়ে গেছিলো আর সাঁচের মধ্যে ঢুকেও মানে দিয়ে দিয়েছিল। তো আমরা ওয়েট করছিলাম কখন ঢোকাবে, ঠিক আছে। তো আরও যখন বানাবে তখন একসাথে ওইটা পুরোটাই ঢোকাবে, ঠিক আছে। তো আমরা সেই জন্য ওয়েট করছিলাম। তারপরে এই সাঁচের মধ্যে দিয়ে কেকগুলো তো আমাদের নাম লিখে দিতে হয়, যেহেতু অনেক কেক বানাতে আছে, তো যাতে না ওগুলো ইয়ে হয়ে যায়, মানে যাতে না ওগুলো গুলিয়ে যায়। তো সেই জন্য ওগুলো আমরা নাম লিখে দিই এবং নাম্বারও লিখে দিই, ঠিক আছে। এই দেখো
নাম লিখে দিয়েছি, আমার নাম দিয়ে ছোট করে জে পেরেরা। তো এটার নাম লিখে দিয়েছি, আমরা এই কটা বানিয়েছি। তো আমরা যেতে যেতে সঙ্গে সঙ্গে হয়ে গেছিলো, তো আমরা এখন ওয়েট করছিলাম কখন ঢোকায়। তারপরে যিনি বেক করে উনি বললো সব একসাথে লট হয়ে গেলে তো আমাদের একসাথেই ঢোকাবে, ঠিক আছে। তো যেহেতু আমরা হয়ে গেছিলো, আমরা বাইরে গিয়ে ওয়েট করছিলাম এবং আমাদের যে স্লিপ করার পেমেন্ট করা তো করা হয়ে গেল। তো এখন বাইরে গিয়ে ওয়েট করছিলাম। দেখো বন্ধুরা কতগুলো কেক, আর এখানে চিমনি জ্বলছে, ঠিক আছে। এবারে ঢুকাবে, এখনও 1-1.5 ঘন্টা টাইম নিয়েছিল ঢোকানোর সময়। এই দেখো বন্ধুরা চিমনি জ্বলছে, ইভেন ভিতরটা গরম হচ্ছে। হ্যাঁ, এবার ওটা হয়ে গেলে স্প্রেড করে দিয়ে সব একসাথে ঢোকাবে। ঠিক আছে বন্ধুরা, কাঞ্চন বেকারিতে এখন কেক বানাতে ঢুকিয়েছি। কেক বানানো এখন মাত্র এখন ঢোকেনি কেক বানাতে, এখন মোটামুটি মিক্স করে ওই ছাঁচের উপরে রাখা হয়েছে। এবারে পরেই আমাদের এখানে ঢুকবে। হ্যাঁ, আমার ওয়াইফ বসে আছে, আমাদের অলরেডি সব হয়ে গেছে। এবার শুধু বেকিংয়ে ঢুকবে। ঠিক, হ্যাঁ ভালো আছেন। অলরেডি আমাদের হয়ে গেছে এই কাঞ্চন বেকারি দিয়েছি। এই বেকারিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তো যে বেকারির মালিক আছে, যে উনি বললো যে আমাদের পাশেও ইয়ে আছে, মানে কেক তৈরি হয়, সেম কেক পাওয়া যায়, মানে রেডিমেড, সেম টেস্ট। তো আপনারা যারা কাঞ্চন বেকারিতে আসবেন, দেখাচ্ছি, যারা কাঞ্চন বেকারিতে আসবেন তারা এখানে ওই ইয়ে পাওয়া যায়, রেডিমেড ভালো কেক পাওয়া যায়, দেখাচ্ছি, রোজ কেক পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। এই দেখুন সব কেক, রেডিমেড কেক, ভালো কেকই পাওয়া যায়। এই দেখুন সব কেকগুলো বানিয়ে এখানে আসছে, ঠিক আছে। এই কেকগুলো কি এই বিক্রি করা যায় নাকি? কেক বিক্রি করা যায় না? কিরকম করে পিস দিচ্ছ এগুলো? 3.5 টাকা এক একটা পিস? বাহ, দারুণ। তো সেম কেক যেমন আমরা বানাচ্ছি, তো এখানে রেডিমেড ওরমভাবেই পাওয়া যায়, ঠিক আছে। তো আসবেন বন্ধুরা এই কাঞ্চন বেকারি। আমি পুরো অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা এখানে দ্য কাঞ্চন বেকারি, ঠিক আছে। আর অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা 14 নম্বর কলকাতা, তালতলা লেন, 76 নম্বর তালতলা লেন, ঠিক আছে। সত্যি কথা একটা কথা কি, কাঞ্চন বেকারিতে আসলাম, এর আগে অনেক বেকারিতে গেছি। তো ব্যাপারটা হচ্ছে এই বেকারিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আর যারা এখানে কাজ করছে দাদারা এবং কাকারা, যারা কেক বানাচ্ছে, যারা লেবাররা কাজ করছে, মানে কেক মেকাররা, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছে। হ্যাঁ, আর এখানে যে দোকানটা বানিয়েছেন, তো এখানেও মানে সেম কোয়ালিটির কেক রেডিমেড বিক্রি হচ্ছে। যারা কেক কিনে খান বা বানানোর সময় পান না বা টাইম পান না, তো এইখানটায় সব কিছু রেডিমেড, সেম টেস্ট পাবেন, সেম কোয়ালিটি পাবেন। হ্যাঁ, এই বেকারিতে, ঠিক আছে, রেডিমেড পাওয়া যাচ্ছে। রাস্তা দিয়ে কিনবেন না, আগেই বলছি, রাস্তা দিয়ে কিনবেন না। রাস্তা না কিনে আপনারা চেষ্টা করবেন, যাদের আশেপাশে বাড়ি আছে কাঞ্চন বেকারি বা জানেন না, হ্যাঁ, তারা কাঞ্চন বেকারিতে আসার চেষ্টা করবেন, কিনে এখান থেকে এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে এটা আমার খুব ভালো লাগলো যে সেম কোয়ালিটি আমরা রেডিমেড পাচ্ছি, ঠিক আছে। এই দেখুন এখানটায় পুরো ঠিক আছে, সেম কোয়ালিটি, ঠিক আছে। ইভেন তোমার রোজ কেক পাওয়া যাচ্ছে, আর নানান ধরনের ফ্রুট কেক, প্লেন কেক, চকলেট কেক, সব কিছু এখানে দিয়ে রেখে দিতে অলরেডি। ইভেন প্রাইসও আছে, হ্যাঁ, প্রাইসও দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রাইস। আর হাফ পাউন্ড বলছে 300 টাকা করে হাফ পাউন্ড, আর বড়োটা 600 টাকা। তো আমাদের কেক হয়ে গেছে, আমাদের ঢুকতে মোটামুটি 12টা-1টা লাগবে বেকিংয়ে ঢুকতে। তো আমরা এখন ওয়েট করবো না, তো তখন আমরা বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, নাস্তা মাস্তা করে খেয়ে দিয়ে আমরা কেক নিতে আসবো। ওকে, তো এখানে কত করে কিলোটা নিচে জানবো, ঠিক আছে, কত করে কিলোটা নিচ্ছে, ঠিক আছে।
বলছি কত করে কিলো নিচ্ছ দাদা? কিলো কত করে নিচ্ছ? 450। তো 450 টাকা করে পার কিলো নিচ্ছে বানাতে, মানে মেকিং চার্জ যেটা বলছি, বানাতে যে চার্জটা নেয় সেই চার্জটা নিচ্ছে। আর যে বানিয়েছে তাতে আমি খুশি হয়ে 50 টাকা দিই, যেহেতু সে ভালোভাবে ওটা খুব পরিষ্কারভাবে বানিয়ে খুব হাইজিন মেনটেন। আর আদার্সগুলো আমি জানি না, কেন অনেক জায়গায় আমার পছন্দ হয়নি, কেন অনেক রকম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দেখো এখানে কত ভ্যারাইটির কেক, হ্যাঁ সেম কোয়ালিটি যেরকম আমরা বানাই, সেম কোয়ালিটি রেডিমেড পাওয়া যায়। হ্যাঁ, আর আমাদের কাকা হ্যাঁ খুব এনজয়ফুল করছে। হ্যাঁ কাকা, 1 পাউন্ডের কেকগুলো কত করে বিক্রি হয়? 1 পাউন্ডের যেগুলো, হ্যাঁ কাকা 1 পাউন্ডের কেকগুলো কত করে বিক্রি হয়? 350। না হাফ পাউন্ডগুলো বললো 350। হাফ পাউন্ড 150। আচ্ছা হাফ পাউন্ড 150। সরি বন্ধুরা, আমি ভুল বললাম, হাফ পাউন্ড 150 আর 1 পাউন্ডেরগুলো 350। ঠিক আছে, অবশ্যই আসবেন যদি ভালো কোয়ালিটির কেক রেডিমেড খেতে চান তো কাঞ্চন বেকারি। হ্যাঁ কাঞ্চন বেকারি, এই অ্যাড্রেস দেখে নেবেন, দ্য কাঞ্চন বেকারি, 76 তালতলা লেন। তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই ছিল, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে দেবেন। আর আমার তো মোটামুটি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই লেগেছে, আপনাদের কেমন লেগেছে বলবেন। আসবেন, মানে সবাই আনন্দ করবেন, ভালো থাকবেন। বছরের শেষ মাস, সবাই খুব ভালোভাবে আনন্দে থাকুন। হ্যাঁ, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিওটা দেখতে থাকবেন, ভালোবাসা দেবেন। হ্যাঁ, আর যাতে আমরা আরও মোটিভেট হই। থ্যাংক ইউ সবাইকে।